আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আরদুল কোরআন দেখছেন, আজকের এই চমৎকার পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। ইনশাআল্লাহ তাআলা প্রিয় দর্শক শ্রোতা, চলছে শাহরুর রমাদান। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমান ও ইহতিসাবের সাথে সিয়াম সাধনার পাশাপাশি কিয়ামে রমাদান করলে আল্লাহ তাআলা পিছনের গুনাহ খাতা ক্ষমা করবেন। তারই ধারাবাহিকতায় আমরা কিছুক্ষণ পরেই মসজিদে সমবেত হব সালাতুত তারাবিহ আদায় করবার জন্য ইনশাআল্লাহ তাআলা। আজ পড়ব আমরা ২২তম তারাবি। সম্মানিত হাফিজগণ সুমিষ্ট কণ্ঠে তেলাওয়াত পরিবেশন করবেন ২৫তম পারা থেকে, যেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা ফুসসিলাত বা হামিম আস-সাজদার ৪৭ নম্বর আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত সূরা আশ-শুরা, সূরা যুখরুফ, আদ-দুখান, জাসিয়া পর্যন্ত। আমরা এই উল্লেখযোগ্য সূরাগুলিতে আল্লাহ তাআলা কি বার্তা দিতে চেয়েছেন তার বান্দাদেরকে, সেই বিষয়ে জানব আমন্ত্রিত মেহমানের মাধ্যমে। আমরা এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের আমন্ত্রিত সম্মানিত মেহমানকে। সাথে আছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিষ্ট, গবেষক, ঐতিহাসিক আম্বর শাহ শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব ফজলিতুল উস্তাজ শেখ মাওলানা হাফেজ মুফতি আব্দুর রহিম মাদানী হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ আপনাকে। স্বাগত আপনাকে। আমরা শুরু করতে চাইব মহাগ্রন্থ আল কোরআনে সূরা হামিম সাজদা দিয়ে, যেখানে ৪৭ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা পুরো সূরাটি কমপ্লিট করেছেন। এখান থেকে উল্লেখযোগ্য কি মেসেজ আমরা আমাদের মুসল্লিদেরকে শেয়ার করতে পারি? আলহামদুলিল্লাহ, সূরা ফুসসিলাত বা হামিম আস-সাজদা কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ সূরাগুলোর মধ্যে এটা অন্যতম। সূরা সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বার্তাগুলো দিয়েছেন, যদিও আজকে আমরা একেবারে সূরাতু ফুসসিলাতের একেবারে শেষাংশটা আমরা আজকে তারাবির নামাজে তিলাওয়াত করব, কিন্তু আমাদের আগের অংশে এই সূরারই আমরা যেখান থেকে আজকে শুরু করতে যাচ্ছি তার আগ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আজকে আমরা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আজকে আমাদের যে সন্তান সন্ততি, যাদেরকে আমরা অত্যন্ত আদর করে, স্নেহ করে, মায়া ভরে লালন পালন করে বড় করছি, যাদেরকে আমরা চোখের পুতুলি মনে করি এবং যাদেরকে মহান আল্লাহ তাআলা নিয়ামতও বলেছেন, যেমন সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সূরা আলে ইমরানে বলেছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। এখানে আল্লাহ তাআলা সন্তানের প্রতি যে আকর্ষণ রয়েছে সেটা উল্লেখ করেছেন। অনুরূপভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান সন্ততি এটা আমাদের জন্য ফিতনা। এভাবে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় সন্তানকে পরীক্ষা স্বরূপ উল্লেখ করেছেন, নিয়ামত স্বরূপ উল্লেখ করেছেন। সূরা ফুসসিলাত অর্থাৎ যে হামিম আস-সাজদা, যে সূরাটি আমাদের হাফেজ সাহেবগণ আজকে নামাজের মধ্যে তেলাওয়াত করবেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কাল হাসরের কঠিন ময়দানে এই সন্তানগুলো বাবা মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। এটা বড় কঠিন একটা বার্তা আমাদের জন্য। আল্লাহ পাকের ভাষায় শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ভাবা যায় যে সন্তানদেরকে আমরা না খেয়ে আমরা খাইয়েছি, আমরা বিলাসিতা না করে এদেরকে আমরা পড়িয়েছি, আমরা রমজান মাসে সাহারির সময় ওদেরকে ডাক দেইনি ওদের ঘুমে ডিস্টার্ব হবে এই কথা চিন্তা করে, ওদেরকে রাতের বেলায় জাগাইনি, দিনের বেলায় এদের না খেয়ে কষ্ট পাবে সেই জন্য। আমার সেই সন্তান আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। হে আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, দিকভ্রান্ত করেছে, যারা আমাদেরকে সত্য পথ থেকে বিচ্যুত করেছে, তাদেরকে আমাদের সামনে হাজির করো। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমাদের পায়ের নিচে আমরা পিষ্ট করব। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অধস্তন থেকে অধস্তন হয়ে যায়। ভাবা যায় মহান আল্লাহ তাআলা তো আমাদেরকে বার্তা দিয়েছেন, আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন যে আমাদের সন্তান এটা শুধু হেলাই খেলাই বড় করলে হবে না, আমাদের সন্তানদেরকে আদব শেখাতে হবে, দ্বীন শেখাতে হবে, ঈমান এবং আমলের মধ্যে এদেরকে বড় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের ব্যাপারে বলেছেন মুরু আওলাদাকুম
বিসসালাত ওহুম ফি সাবঈ সিনিন, যখন তারা 7 বছর বয়সে অবতীর্ণ হয় তখন তোমরা তাদেরকে নামাজের ব্যাপারে এদেরকে আদেশ করো। অদরিবুহুম ওহুম ফি 10 সিনিন, যখন এর 10 বছর বয়স হয়ে যায় নামাজ না পড়লে এদেরকে প্রহার করো। আজকে কোরআন মাজিদের সূরা ফুসসিলাতের মধ্যে এই মেসেজ কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে আমাদের সন্তানরা এরা শুধুমাত্র আমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে না, এরা আমাদেরকে জাহান্নামে যাওয়ারও মাধ্যম হয়ে যেতে পারে। কন্যা সন্তানের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। কন্যা সন্তান যাদের হয় তারা যদি এই কন্যা সন্তানদের প্রতি ইহসান করে, মোহাব্বত করে, ভালোবাসে, এরা কিয়ামতের ময়দানে জাহান্নাম যেন পিতামাতা না যান ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যাবে। সুতরাং কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা এখানে খুব স্পষ্ট বার্তা দিয়েছেন। এখানে শুধু বাবা মাকে উল্লেখ করা হয় নাই, এখানে রাজনৈতিক নেতা, শিক্ষক, অনুসরণীয় ব্যক্তি, তাদের সকলকে বোঝানো হয়েছে। এখানে আজকে আমাদের যুব সমাজ, আমাদের জেনজি, যাদেরকে আমরা খুব বর্তমান সমাজের জন্য আগামীর ভবিষ্যৎ মনে করছি, সেই সন্তানরা কাদেরকে ফলো করছে? ওই সমস্ত চরিত্রহীন মানুষ, সিনেমা, নাটক, যেগুলোর মধ্যে মানুষের চরিত্রকে বিসর্জন দেওয়া হয়, ওই সমস্ত খেলাধুলা যেগুলোকে হালাল হারামের কোনো তোয়াক্কা থাকে না, মদ, জুয়া, নেশার সাথে যাদের আসক্তি থাকে, ওই সমস্ত নেতৃবৃন্দ যাদের নামাজের কোনো খোঁজখবর থাকে না, তাদেরকে যারা ফলো করে, ওই সমস্ত ব্যক্তিদেরকেও এই সমস্ত অনুসারীরা বলবে আরিনাল্লাদাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, এরা আমাদেরকে গোমরাহ করেছে, আমরা এদের নেতৃত্ব মেনেছি কিন্তু ওরা আমাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করেছে, এদেরকে আমাদের সামনে হাজির করা হোক। এই মেসেজগুলো কিন্তু সূরা ফুসসিলাতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার আরেকটি মেসেজ দান করেছেন। সেটা কি? সেটা হচ্ছে কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতবাসীদেরকে জান্নাতের নাজ নিয়ামত দান করবেন, তখন আল্লাহ পাক খুব সুন্দর করে বলবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই নিয়ামত আমাদেরকে দান করে ধন্য করুন। আমিন। দেখুন, পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে যে যা চায় সে তাই পায়? অবশ্যই না। এমন কোনো প্রভাবশালী ব্যক্তি আছেন, এমন কোনো শিল্পপতি আছেন, এমন কোনো রাঘববোয়াল আছেন, এমন কোনো ধনবান ব্যক্তি আছেন তার মনে যা চায় সে তাই পায়? না, সে তার প্রাপ্তিটা অপ্রাপ্তি থেকে যায়, কিন্তু সেই প্রাপ্তি হলো কিয়ামতে। আল্লাহ পাক এই সূরা ফুসসিলাতের মধ্যে ঘোষণা দিয়েছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাবে, মনে যা চাবে তোমাদেরকে তাই সেখানে দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা দাবি করে বসবে তাও দেওয়া হবে। নুজুলাম মিন গফুরির রাহিম, কারণ সেদিন মেজবান হব আমি আল্লাহ, আমার পক্ষ থেকে মেহমানদারি হবে। সুবহানাল্লাহ। এই বার্তা কিন্তু সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। পরবর্তীতে সূরাতুশ শুরা, যে সূরাটি আজকে আমরা নামাজের মধ্যে আমাদের হাফেজ সাহেবদের পেছনে আমরা শুনবো ইনশাআল্লাহ। সূরার অর্থ হচ্ছে পরামর্শ। ইসলামে পরামর্শের গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পরিচালিত হতেন। তার কোনো সগীরা গুনাহ ছিল না, তার কোনো কবিরা গুনাহ ছিল না, তার কোনো জাহিরি গুনাহ ছিল না, তার কোনো বাতিনি গুনাহ ছিল না। এক কথায় গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এই ব্যাপারে কোরআন মাজিদের সূরা ফাতহের স্পষ্ট নির্দেশনা রয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বাপর সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দ্বারা খুব স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা নামাজে দাঁড়িয়ে থাকতেন, হাত্তা তাতাফাত্তারা কদামাহ, পা ফুলে যেত। তিনি জিজ্ঞেস করতেন, লিমা তাফআলু হাকাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি কাজ কেন করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আফালা উরিদু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। তাহলে অসংখ্য আয়াত, একাধিক হাদিস দ্বারা প্রমাণ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনা মাসুম ছিলেন, তিনি ভুলের ঊর্ধ্বে ছিলেন। তারপরেও আল্লাহ পাক তাকে মশওয়ারা করতে নির্দেশ প্রদান করেছেন। যেমন আপনি তাকিয়ে দেখুন সূরা আলে ইমরানের দিকে তাকিয়ে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন সাহাবা ইকরামদেরকে পাহাড়ের উপর অবস্থান করতে বললেন, সাহাবা ইকরাম যখন দেখলেন যে নিচের জায়গার মধ্যে বিজয় চলে এসেছে, কাফেররা পরাজিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল স্পষ্ট, জয় হোক কিংবা পরাজয় হোক তোমরা পাহাড়ের উপর থেকে নেমে আসবে না। কিন্তু পাহাড়ের উপর থেকে সাহাবা ইকরাম চিন্তা করে দেখলেন
বিজয় তো আমাদের হয়ে গেছে, সবাই তো চলে গেছে, কাফেররা সব ভেঙে গেছে, মুসলমানরা গুলি মতন মাগ বন্টন করছে, আমরা এখন পাহাড়ের উপর থেকে করবোটা কি? পাহাড়ের উপর থেকে তারা নেমে আসলেন। পরবর্তীতে পাহাড়ের পেছন দিক থেকে শত্রুর আক্রমণ করলো। এক পর্যায়ে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দার মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষত বিক্ষত হলেন, রক্তাক্ত হলেন, দান্দার মোবারক শহীদ হলো। গোটা মক্কা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আওয়াজ ছড়িয়ে দেওয়া হলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হলো। সে লম্বা ইতিহাস, এই ইতিহাসকে সামনে রেখে সমস্ত সাহাবায়ে কেরাম যখন দুঃখে ভারাক্রান্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত, রক্তাক্ত, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী নির্দেশনা প্রদান করলেন? স্বভাবতই তো সাহাবীদের প্রতি রাসূলের মনে কষ্ট থাকার কথা, আঘাত থাকার কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কী নির্দেশনা দান করলেন? আল্লাহ পাক বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কি চমৎকার কথা আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি যে এদের সাথে এত সুন্দর আচরণ করেন, এটা তো আমার দেওয়া নিয়ামত। লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, যদি আপনি রূঢ় আচরণের অধিকারী হতেন, আপনার হৃদয় যদি শক্ত হতো, লানফাদ্দু মিন হাওলিক, এরা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, পলায়ন করত। কিন্তু আমি আপনার এই কোমল আচরণে এবং বিনয় অবনত চিত্তের এই সুন্দর কোমল ব্যবহারের কারণে এদেরকে আপনার উপর এমন আকৃষ্ট করেছি যে এরা আপনার জন্য নিজের জীবন দিতে চায়। সুতরাং তারা একটু ভুল করেছে, তারা আপনার সীমা লঙ্ঘন করেছে, তাই বলে এদের প্রতি আপনি মনে কষ্ট রাখবেন না। ফাআফু আনহুম, আপনি এদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ওয়াস্তাগফির লাহুম, এদের জন্য আপনি আমার কাছে মাপ চান, আপনি এদেরকে ক্ষমা করে দেন, আমার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাওিরহুম ফিল আমর, এরা ভুল করে এই জন্য এদেরকে আর কাছে ডাকবেন না, এদেরকে কোনো পরামর্শ আপনি টানবেন না, এদের জন্য না হয়। শাওিরহুম ফিল আমর, আপনি এদের সাথে পরামর্শ করুন। সুবহানাল্লাহ, আপনি পরামর্শ করুন, কিন্তু সাহাবায়ে কেরাম যে পরামর্শ দিবে সেটাই আপনি গ্রহণ করবেন তা নয়। আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি ওহীর নির্দেশে পরিচালিত হন, আপনার সিদ্ধান্ত চূড়ান্ত। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি যা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আপনি আল্লাহর উপর ভরসা করে সেটাই কার্যকর করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আমি আমার উপর ভরসাকারীদেরকে পছন্দ করি। দেখুন চমৎকার বলছিলেন আপনি যে সূরাতুশ শূরা থেকে এবং সেই ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে আমাদেরকে কিছু উল্লেখযোগ্য মেসেজ দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তা ধারণ করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আরদুল কোরআন। ইনশাআল্লাহ তাআলা ফিরবো আরো গুরুত্বপূর্ণ কিছু মেসেজ নিয়ে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আরদুল কোরআন। মহাগ্রন্থ আল কোরআনের উল্লেখযোগ্য বার্তাগুলি শেয়ার করবার অনন্য প্ল্যাটফর্ম স্টার নিউজ। আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি আজকের আমন্ত্রিত মেহমানের কাছে। শেখ আপনাকে স্বাগত জানাচ্ছি আরও একবার মতো। মহাগ্রন্থ আল কোরআনের 25তম পারা থেকে উল্লেখযোগ্য বার্তাগুলি আমরা আপনার মাধ্যমে দর্শকদের সাথে শেয়ার করছিলাম। ইতিমধ্যে 2টি সূরা থেকে আপনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন। এবার সূরা যুখরুফ, সূরা আদ-দুখান, সূরা আল জাসিয়া, এখান থেকে যদি আপনি উল্লেখযোগ্য মেসেজগুলি শেয়ার করতেন। আমরা ইনশাআল্লাহ 3টি সূরা থেকে খুবই সংক্ষিপ্ত আকারে 3টি মেসেজ আমরা দেবো ইনশাআল্লাহ। এর মধ্যে সূরা শুরার একটি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের ছুটে গেছে, আমরা সেই অংশটা শোনাতে চাই প্রিয় দর্শক ভাইদেরকে। মহান আল্লাহ তাআলা এখানে এই সূরার মধ্যে বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদেরকে যত বিপদ আপদ পাকড়াও করে সব তোমাদের হাতের কামাই করা। জলে স্থলে যেখানে আসে যত প্রকারের বিপদ আসে সব আমাদের হাতের কামাই করা। ওয়া ইয়াফু আন কাসীর, আমি আল্লাহ পাক অসংখ্য গুনাহকে এমনিতেই ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সামান্যতম জ্বরে আক্রান্ত হলে অনেক সময় হতাশায় নিমজ্জিত হয়ে আমরা আল্লাহকে গালি দেওয়া শুরু করি। একটু পেরেশানি হাতে আসলে আমরা বলতে শুরু করি, এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত হজ করি, এত যাকাত দিই, এত আল্লাহকে ডাকি, সমস্ত রোগ ব্যাধি কি শুধু আমার আসে? সমস্ত অসুস্থতা, সমস্ত অশান্তি শুধু আমার আসে? এই কথা বলে বলে আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই। সে সমস্ত ভাইদেরকে বলবো, দেখুন ইবনে মাজাহ হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটু খুশি থাকেন, আজ্জালাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহ পাক তাকে কিঞ্চিত শাস্তি দিয়ে বান্দাকে পবিত্র রাখেন, তাকে দুনিয়ার ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র বানিয়ে দেন, যাতে করে পরকালে তার কোনো কঠিন শাস্তির সম্মুখীন হতে না হয়।
পক্ষান্তরে আল্লাহ পাক যাদেরকে প্রচণ্ডভাবে ঘৃণা করেন তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে কঠিন কোনো মুসিবতের সম্মুখীন করেন না। বাস্তবতা তাকিয়ে দেখুন, এই সমাজের মধ্যে প্রচণ্ড জালেম, প্রচণ্ড দাম্ভিক, খোদাদ্রোহী, নাস্তিক, বেঈমান, মানবতার দুশ্মন, গণহত্যাকারী, এই সমস্ত ব্যক্তিরা সহজে রোগে আক্রান্ত হয় না, সহজে এদের ফসল নষ্ট হয় না, সহজে এদের ব্যাংক ব্যালেন্স নষ্ট হয় না, সহজে এদের ট্র্যাজেডি নষ্ট হয় না, সহজে এদের যে সমস্ত সম্পদ বিনষ্ট হয় না। তবে একটা জিনিস হয়, সেটা কি? যেটা সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় ওদের জীবনটাকে আমি সংকীর্ণ বানিয়ে দিই। এটা হয়, কিন্তু সেটা তো দেখা যায় না বাহ্যিকভাবে। আমরা এখান থেকে কী মেসেজ নিতে পারি? যে আমাদের যত বিপদ আসে, মুসিবত আসে, এগুলো আমাদের পাপের কারণে আসে। তবে এই মুসিবত আসলেই হতাশ হওয়ার কিছু নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে সবর ইখতিয়ার করে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করা, নিজের ত্রুটির জন্য ইস্তিগফার পাঠ করা। তার কারণটা কি? কারণ হচ্ছে ওই হাদিসের অংশ যে ইমানদার বান্দার কোনো ত্রুটি বিচ্যুতি হলে যদি তার শাস্তির মাধ্যমে আল্লাহ পাক গুনাহকে ক্ষমা করে দেন, এক। দুই নম্বরে হচ্ছে যাকে আল্লাহ পাক প্রচণ্ড ঘৃণা করেন, যার পাপের কারণে আল্লাহ পাক তাকে মোহর লাগিয়ে দিয়েছেন, ফামসাকা আনহু বিল উকুবাহ, আল্লাহ পাক তাকে শাস্তি দেওয়া থেকে নিজেকে বিরত রাখেন। কেন? হাত্তা ইউয়াফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, যাতে করে কিয়ামতের দিন কঠিন থেকে কঠিনতর শাস্তি তাকে প্রদান করা যায়। সুতরাং এই আয়াত থেকে আমাদের খুবই স্পষ্টভাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের শিক্ষা দিয়েছেন যে অবশ্যই যত মুসিবতের সম্মুখীন তোমরা এই পৃথিবীতে তোমরা হও, সবই তোমাদের হাতের কামাই করা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আমিন। সূরা যুখরুফ থেকে আমরা সূরা যুখরুফ থেকে আমরা যে অংশটি আমি শোনাতে চাই, যুখরুফ মানে হচ্ছে স্বর্ণরূপার একেবারে এক কথায় বলা যায় সীমাহীন স্বর্ণরূপাকে আল্লাহ পাক বুঝিয়েছেন এখানে। মক্কাতুল মুকাররমার কুফফার কুরাইশদের একটা প্রশ্ন ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন ওহী নাজিল হলো? নবী আল্লাহ পাক তাকে কেন বানালেন? তিনি জন্ম লগ্ন থেকে এতিমকে আল্লাহ পাক কেন বানালেন? তিনি তো দরিদ্র ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা উম্মুল মুমিনিন, তার সম্পত্তির মাধ্যমে তিনি কিছুটা সচ্ছলতা অর্জন করেছেন, যা সূরা দুহার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে তো আমি নিঃস্ব পেয়েছিলাম, আপনাকে আমি সচ্ছল বানিয়েছি। সুতরাং এই লোকটার উপরে কেন এলো? কিন্তু পক্ষান্তরে আমাদের মধ্যে যারা সম্ভ্রান্ত, যেমন আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবু সুফিয়ান, এদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তির উপরে ওহী কেন আসলো না? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কি আমার রহমত দিয়ে বন্টন করতে চায়? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার এই আশঙ্কা যদি না থাকতো যে এই সমস্ত কাফেররা একদলভুক্ত হয়ে যাবে, এই চিন্তা যদি না আসতো, তাহলে পৃথিবীর কাফেরদের ঘরের ছাদ এবং তাদের ছাদে ওঠার সিঁড়িগুলোকে আমি সোনা এবং রূপা দিয়ে বাধাই করে দিতাম। এই কথা দ্বারা আল্লাহ পাক স্পষ্ট একটা বার্তা দিয়েছেন। সেই বার্তাটা কি? এই পৃথিবীর ক্ষণিকের জিন্দিগিতে আল্লাহ তাআলা ইমানদারদের চেয়ে কাফেরদেরকে সচ্ছলতা দান করবেন। এই কথার খুব স্পষ্ট ঘোষণা এই সূরার মধ্যে এসেছে। একটু বাস্তবতা এখন মিলিয়ে দেখুন, গোটা ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ফেমাস যারা রিচেস্ট, যারা খুব একদম প্রচণ্ড ধনী যারা, তারা কারা? বিল গেটসের দিকে তাকিয়ে দেখুন, ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে দেখুন, ইলন মাস্কের দিকে তাকিয়ে দেখুন, তারা কারা? তারা হচ্ছে পৃথিবীর সমস্ত কুফফার সম্প্রদায়। এরপরে জুকারবার্গের দিকে তাকিয়ে দেখুন, তারা কারা? পৃথিবীর সমস্ত কুফফার শক্তিদের হাতে এত বেশি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াতের ঘোষণা, যদি পৃথিবীর সমস্ত মানুষ কাফের হয়ে না যেত, এই আশঙ্কা যদি না হতো, তাহলে কাফেরদের ঘর বাড়িকে আমি সোনা দিয়ে রূপা দিয়ে বাধাই করে দিতাম। সুতরাং সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ আমাদেরকে দান করেছেন। সূরা দুখানের দিকে আমরা যেতে চাই। সূরা দুখান হচ্ছে ধোঁয়া। কিয়ামতের আগে হাদিস শরীফের মধ্যে এসেছে এত বেশি ধোঁয়া আসবে যে গোটা দুনিয়াটা অন্ধকার করে ফেলবে, কালো অন্ধকারের মধ্যে নেমে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয়াবহতা থেকে নিজে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। আমরাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা পানাহ চাচ্ছি। সূরা দুখানের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের বর্ণনা দিয়েছেন। জাহান্নামীদের কি পরিমাণ ভয়াবহ অবস্থা তৈরি হবে, এমনকি ফিরআউনের জঘন্যতম আচরণের কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দান করেছেন। অহংকারী দাম্ভিকদের পরিণতি কি হয়
সেই ব্যাপারে আল্লাহ পাক এই সূরা পড়ে দিক নির্দেশনা দান করেছেন। আমরা যেন এই অহংকার থেকে, দাম্ভিকতা থেকে নিজেকে বাঁচাতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান আমিন। করেন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে সূরা আল জাসিয়ার 34তম আয়াতের আলোকে শুনতে চাইব। আল্লাহ তাআলা বলেন, বিচার দিবসে আমি তোমাদের ভুলে যাব যেমনিভাবে তোমরা আমাকে ভুলেছিলে। দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসে তাদেরকে ভুলে যাবেন যারা দুনিয়াতে আল্লাহ পাককে ভুলে গিয়েছিল। এই ব্যাপারে কিন্তু সূরা তোহার মধ্যে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক আরেকটু ব্যাখ্যা করে কথাটা বলেছেন। সে আয়াতটি কোনটি? সেটা হচ্ছে ওয়ানাহশুরহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমি কিয়ামত দিবসে যারা দুনিয়াতে আমাকে ভুলেছিল, আমার কোরআনকে উপেক্ষা করেছিল, তাদেরকে আমি অন্ধ বানিয়ে হাসরের মাঠে উঠাবো। ওয়ানাহশুরহু ইয়াউমাল কিয়ামাতি আমা। তখন তারা বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। পৃথিবীতে আমি দৃশ্যমান ছিলাম, আমি দৃষ্টি সম্পন্ন ছিলাম, তুমি আমাকে অন্ধ বানালে কেন? আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে, ক্বালা কাযালিকাল ইয়াউমা আতাতকা আয়াতুনা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এভাবেই কিন্তু আমার আয়াত তোমার কাছে এসেছিল, সেদিন তুমি তা ভুলে গিয়েছিলে। ও কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাকে ভুলে যাওয়া হবে। এর চেয়ে হতভাগা, কপাল পোড়া আর কি হতে পারে? মহান আল্লাহ পাক যার থেকে মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহ পাক আল-ইয়াযুবিল্লাহ, মহান আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমরা প্রতিনিয়ত আমাদের রবকে স্মরণ করতে চাই, আমরা 5 ওয়াক্ত নামাজে আমাদের রবের সামনে হাজিরা দিতে চাই, আমরা শয়নে স্বপনে মহান রবকে ডাকতে চাই, আমরা জিকির করতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত স্মরণ করার প্রতিটা মাধ্যম দিয়েছেন। কিয়ামান ওয়া কুউদান ওয়া রুকুআন ওয়া সুজুদান, দাঁড়িয়ে, রুকুতে, সিজদাতে, সর্বাবস্থায় আল্লাহ পাকের ডাকার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক আমাকে এমন কিছু স্পেশাল নিয়ামত দান করেছেন যা অন্য উম্মতকে দান করেন নাই। সেই স্পেশাল নিয়ামতটা কি? স্পেশাল নিয়ামতের মধ্যে একটা অন্যতম নিয়ামত হচ্ছে জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসাজিদা। ওটা জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে আমাদের যেখানে সময় হয়েছে আমরা সেখানে নামাজে দাঁড়িয়ে যেতে পারি, আমরা দাঁড়িয়ে জিকির করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, তাসবিহ তাহলিল করতে পারি। আমরা আল্লাহকে ভুলতে চাই না। আল্লাহকে ভুলে যাওয়ার ব্যাখ্যাটাই হচ্ছে আল্লাহ পাকের নিষিদ্ধকে নিষিদ্ধ মনে না করা, আল্লাহ পাকের অবৈধকে সীমা লঙ্ঘন করা, শিরিক করা। মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনকে কেন যেন সে যেন ভুলে গিয়েছে, কেমন যেন আল্লাহ পাক আমাকে দেখতে পাচ্ছেন না। যে ব্যক্তি কথা মনে করে যে আমাকে আল্লাহ পাক দেখছেন, সেই ব্যক্তি কোনো হারামের মধ্যে হাত ঢুকাতে পারে না। সেই ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না যে ব্যক্তি মনে রাখেন আমার দিকে আল্লাহ পাকের নজর রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মহাগ্রন্থ আল কোরআনের 25তম পারা থেকে প্রতিটি সূরার উল্লেখযোগ্য অংশ নিয়ে আলোচনা করেছেন। ফাজাজাকুল্লাহ খায়রান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফুসসিলাত, সূরা শুরা, যুখরুফ, সূরা দুখান এবং সূরা আল জাসিয়া থেকে শুনছিলাম উল্লেখযোগ্য বার্তাগুলি। আসুন আমরা আমল করার চেষ্টা করি। দুটি বিষয় উল্লেখ না করলে নয়। একটি হলো, যারা এই পৃথিবীতে চক্ষুষ্মান আছি আমরা, পরকালে যেন আমাদের অবস্থা এমনটা না হয় যেমনটা শেখ বললেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে বার্তা দিয়েছেন, আমরা যেন চক্ষুহীন হিসেবে না উঠি। চোখটাকে যদি আমরা ভালো রাখতে চাই, সব কিছু যদি দেখে পথ চলতে চাই, তাহলে দুনিয়াতে যে কোরআন দেখে দেখে আমরা পড়ছি সেটা আমল করার চেষ্টা করি। রমজান এসছে আমাদের কাছে প্রশিক্ষণের মাস হিসেবে। আল্লাহ তাআলা পুরো টানা 30টি দিন আমাদেরকে দিয়েছেন, আমরা যেন ভালোভাবে প্রশিক্ষিত হতে পারি, বাকি জীবন যেন তার রাহে ব্যয় করতে পারি। আসুন না, রমজানে কোরআনকে যতটুকু আমরা গ্রহণ করেছি, রমজানের পরেও কোরআনকে ততটুকু অন্তত পক্ষে গ্রহণ করি। আমাদের প্রত্যাশা থাকবে আরও বেশি আকারে গ্রহণ করার, মেনে চলার। আল্লাহ তাআলা আমাদের এই সমাজটাকে কোরআনময় করে দিন, তবেই তো আমরা পরকালে সুন্দর চক্ষু নিয়ে হাজির হতে পারবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজাত দিবেন বলে এই প্রত্যাশা আমাদের রয়েছে। দেখছিলেন আরদুল কোরআন। আজ এ পর্যন্তই। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।